ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু চলে এসেছি আবারও কিছু নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখা নিয়ে নিচ্ছি আলুগুলো খুব একটা বড় না, মাঝারি সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম জল, তার সাথে দিলাম আলুগুলো কেটে সেগুলো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই কারণে সিদ্ধ হয়ে গেলে বেশ মাখতে সুবিধা হবে তার জন্য। তার সাথে নিলাম পেঁয়াজ রসুন, এখানে আদা ব্যবহার করব না, আদা লাগবে না। আর ওটা ছাড়িয়ে নিই, আর তার সাথে নিয়ে নিয়েছি চিজটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম। কাজের সুবিধাতে সব কিছু গুছিয়ে নিই, তাদের সব থেকে সুন্দর হয়। আর এদিকে নিয়ে নিচ্ছি রসুনটা গ্রেটারের সাহায্যে কেটে দিচ্ছি আমার মেয়ে। এইসব কাজগুলো ওই বেশি ভালো পারে। এই কোথায় মানে অত মিহি করে আমি কাটতে পারি না, আর অতটা ধৈর্য আমার নেই তার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি, দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এবার একে একে সবগুলোকে খুব সুন্দর ভেঙে নেব, মানে যাতে পুরো মিহি হয়ে যায় সেরকম টাইপের করবো, ঠিক আছে? তা আমি দেখছি হাতার সাহায্য হচ্ছে না, হাত লাগাতে হবে। তা চলো হাত দিয়ে ভালো করে চটকে নিই, যাতে সুবিধা হবে। আর এদিকে মেয়ে কাটছে পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি কাটতে হবে। আলুগুলো দেখো খুব সুন্দর সবের সাথে, মানে খুব এত সুন্দর চটকেছি, পুরো মোমের মতো হয়ে গেছে। আর এদিকে রসুন, পেঁয়াজ, ধনেপাতা সব কুচি কুচি করেছে, দেখতে পাচ্ছ কতটা কুচি করেছে, এতটাই কুচি করতে হবে। আর তার সাথে একটু মিট মশলা টেস্ট বাড়ানোর জন্য। আর নিয়ে নিল হাফটা টমেটোটা ফুল দেবো না, তাহলে বেশি জল হয়ে যাবে, বেশি জল তো করা যাবে না। আর টমেটোটা কুচি কুচি করলেও হবে না, তার জন্য ওটাও গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে দিল। খোসা তো ফেলে দিতে হবে। আর দেখো তারপরে দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতন যতটা লাগবে তোমরা পরিমাণ মতন দিও। আর তারপরে দিলাম একটু গরম মশলা, আগে দিয়েছি মিট মশলা, এটা গরম মশলা। এই মশলার যে একটা টেস্ট না, এই টেস্টেই যেন বেশি ভালো লাগে। আর কে কী দেয় জানি না, আমি এরকম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে করি। আর তারপরে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে মাখবো, কোনো জলের ব্যবহার করব না, কেননা এটা যে আটা মাখার মতো না, আটো একটা ভাব হবে, বুঝতে পারছো? তার জন্য হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আর আগে থেকে মেখে রাখলে একটু জল সঙ্গে সঙ্গে মেখে করা যায় না, তাহলে সেটা না সব থেকে বেশি ভালো হয়। আর দেখতে কতটা ভালো লাগে, দেখতে পাচ্ছ কালারফুল লাগছে, কি ভালো লাগে না দেখতে। এ দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোটো লিচি করবো, মানে খুবই ছোট, মানে লুচির মতো বলতে পারো, সেরকম একটা লিচি করে নেবো। দিয়ে মধ্যেখানে দিয়ে দিলাম, গর্ত করে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো একটা করে চিজের টুকরো, দিয়ে এবার মুড়ে দেবো। মুড়ে হাতের সাহায্যে যে যেমন শেপ দিতে পারো। আমি এখানে যেহেতু বল করব, তার জন্য ছোটো বল করে নিলাম, দেখতে পাচ্ছ? কড়াইতে বসিয়ে দিলাম তেল, তোমরা সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। তা আমার আজকে কী মনে হলো কি জানি, আমি আজকে সর্ষের তেল দিয়ে করছি, বুঝতে পারছো? দিয়ে এবার একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হতে দিলাম, গরম না হলে গন্ধ বেরোবে তেলে, তার জন্য। এবার একে একে সব বলগুলো করে ছাড়বো। আর এই দেখো আমি হাত ধুয়ে নিয়েছি, তারপরে এখন দেখো হাতে কি লাগছে, আমার লাগছে না, এতটাই আঠাটা, মানে মাখাটা এতটাই সুন্দর হবে, জানো তো? বেশ একটু মানে আঠালো টাইপের খুব সুন্দর একটা হবে। এ দেখো সব একে একে যতটা ধরবে ততটা আমি ছেড়ে দেবো। দিয়ে তখন মনে হলো যে হয়ে গেছে, তখন উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভাজবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুটা তো সিদ্ধ করাই আছে, কিন্তু পেঁয়াজ রসুনটা সিদ্ধ করতে টাইম দিতে হবে। এটাই দেখো হয়ে গেছে, কি ভালো লাগে না দেখতে, খেতে এতটাই টেস্টি হয়েছিল জানো। এর মধ্যে সস নিয়ে নেবো। তাই কেমন লাগলো অবশ্যই বলো, ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।